আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনাদের সবাইকে, যে যেখানে আছেন, দেশ বিদেশে প্রবাসী ইসলামী ভাই সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। তো দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করে নিই। সব অর্জনের উদ্দেশ্যে প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা ইবাদত করি, ফরজ হোক ওয়াজিব হোক, এই প্রত্যেকটি ইবাদতের পূর্বে যদি আমাদের নিয়ত ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা সওয়াব অর্জন করতে পারব না। তাই সবসময় আমাদের আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির নিয়ত থাকতে হবে। আজকের অনুষ্ঠান দেখার পূর্বে আমরা ভালো নিয়ত করতে পারি, এ থেকে যে উপদেশগুলো জানবো, ইলমে দ্বীন অর্জন হবে, এগুলো মনে রাখবো, আমল করব, অপরের নিকট পৌঁছে দেব, এভাবে আরও বিভিন্ন। তো দর্শকবৃন্দ, আমরা সবাই আসুন নিয়ত করে নিই আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। নবী রাহমত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজ জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নিকট এসে সংবাদ দিল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে কেউ আপনার প্রতি একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত প্রেরণ করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আর যে কেউ আপনার প্রতি সালাম প্রেরণ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার সালাম প্রেরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম আল্লাহ পাকের দয়া লাভের অনেক বড় একটি মাধ্যম। তাই আসুন না, এখনো যারা আমরা দুরূদ শরীফের সৌভাগ্য, অর্থাৎ নিয়মিত দুরূদ শরীফ পাঠের সৌভাগ্য আমরা পাচ্ছি না, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়ত করি যেন আজ থেকে আমরা দুরূদ শরীফ পাঠে নিজেদেরকে অভ্যস্ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজকের একটি ঘটনা আমরা নিয়েছি অনুষ্ঠানে, আর এই ঘটনা থেকে আমরা কোন উপদেশটি আজ আহরণ করব, আসুন আমরা ঘটনাটি শ্রবণ করি। হুযায়ফা বিন কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার আমরা একটি নৌকায় সফর করছিলাম। হঠাৎ আল্লাহর হুকুমে নৌকাটি ভেঙে গেল এবং আমি ও আমার সঙ্গে আরেকজন মহিলা নৌকাটির একটি বড় তক্তার উপর গিয়ে পড়লাম। অতঃপর 7 দিন আমাদের সেখানেই কেটে গেল। আল্লাহ আল্লাহ। 7 দিন পর আমার সঙ্গে থাকা মহিলাটি আমাকে বলল, জনাব, আমি ভীষণ তৃষ্ণার্ত, দয়া করে আমার জন্য সামান্য খাওয়ার পানি ব্যবস্থা করুন। আমি তখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলাম যেন তিনি এই মহিলাটির জন্য পানির ব্যবস্থা করে দেন। আমার দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে পানি ভর্তি একটি জগ নিয়ে আকাশ থেকে একটি ধারা আমাদের সামনে অবতরণ করল। আমার সঙ্গে থাকা মহিলাটি তখন সেই জগ থেকে পানি পান করে নিজের তৃষ্ণা মেটাল। এইদিকে এই ধারাটি কোথা থেকে আসলো তা দেখার জন্য আমি আমার মাথা একটু উপরের দিকে উঠালাম বিস্ময় ভরা চোখে। তখন দেখলাম এক লোক আরশের শূন্যে আসন গেড়ে বসে আছে।
তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, কে আপনি? আমি আপনার মতোই সাধারণ একজন মানুষ। দর্শকবৃন্দ, কি উত্তর আসলো? তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আবার জিজ্ঞেস করলেন, তাহলে এই মর্তবা, এই মর্যাদা আপনি কিভাবে অর্জন করলেন? তখন সেই আকাশে উপবেশনকারী বুজুর্গ বললেন, আমি সর্বদা সব কাজে নিজের প্রবৃত্তি ও কামনা বাসনার উপর আল্লাহ তাআলাকে অগ্রাধিকার দিতাম, তাই পুরস্কার স্বরূপ আল্লাহ আমাকে এই মর্যাদা দান করেছেন যে আমি শূন্যের উপর ভেসে থাকতে পারি, যেমনটি আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, শুনলেন তো ঘটনাটি। আর দর্শকবৃন্দ, এখানে আমাদের ভাবার বিষয় হচ্ছে, হুযায়ফা ইবনে কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে তার মর্যাদা সম্পর্কে জানতে চাইলেন। আর এখানে আমাদের জন্য উপদেশ হচ্ছে, যখন বান্দা তার নিজের প্রবৃত্তি ও কামনা বাসনাকে দূর করার চেষ্টা করে, আল্লাহ তাআলার ভয়ে সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা এভাবে বিভিন্ন ধরনের পুরস্কার বান্দাকে দান করে থাকে, বান্দাকে পুরস্কৃত করে থাকে। এবং এভাবে বিভিন্ন মর্যাদা, বিভিন্ন ঘটনা, আল্লাহ ওয়ালাদের ঘটনায় কিন্তু আমরা শুনে থাকি। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে আমরা আমাদের কামনা বাসনা, আমাদের নিজের প্রবৃত্তির মধ্যে আমরা কতটুকু সজাগ দৃষ্টি রাখি, এবং আল্লাহ তাআলা যে মালিক, গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে, এই মন মানসিকতা আমরা কতটুকু রাখি। আর আজ যে আমরা আমাদের কামনা বাসনার দিকে এমনভাবে ধাবিত হয়েছি দর্শকবৃন্দ, যে নিজের প্রবৃত্তি কোথায় গিয়ে ঠেকছে তার কোনো ধারণাই আমাদের মাঝে থাকে না, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তাই থাকে না। ঠিক আছে, যদি এই দুনিয়ার কারণে এমনটি হয়ে থাকে, তাহলে যে দুনিয়ার জন্য আমরা এগুলো করছি, সেই দুনিয়া আমাদের কি দিয়েছে? দর্শকবৃন্দ, এই দুনিয়া কি আমাদেরকে দুনিয়া দিলেও আখিরাতকে দিতে পারবে? এটা কি কখনো আমরা চিন্তা করে দেখেছি? এই দুনিয়া হচ্ছে শয়তানের অনেক বড় একটি ফাঁদ। হ্যাঁ দর্শকবৃন্দ, দুনিয়া মানুষকে কিছু দেয় না, বরং দুনিয়া তার ভালোবাসার মধ্যে মানুষকে এমনভাবে গ্রাস করে নেয়, অর্থাৎ মানুষ তার কামনা বাসনার ফাঁদে পড়ে এই দুনিয়ার চাকচিক্যের মধ্যে নিজের জীবনকে অগ্রসর করিয়ে দিয়ে আখিরাতকে নষ্ট করে ফেলে। হ্যাঁ দর্শকবৃন্দ, এই দুনিয়া অনেক বড় একটি ফাঁদ, যাতে আটকা পড়ে মানুষ নেক কাজসমূহ থেকে দূরে সরে যায়। যেমন উদাহরণস্বরূপ দিচ্ছি, প্রথমত মুস্তাহাব সমূহ থেকে দূরত্ব, অতঃপর সুন্নত থেকে উদাসীনতা, এরপর ফরজ ও ওয়াজিব সমূহ বর্জন করার অভ্যাস, এবং ধীরে ধীরে হারাম কাজে অভ্যস্ত হয়ে যায়। নামাজ বর্জন করার অভ্যাস হয়ে যায়, মিথ্যা বলা, গীবত করা, অতঃপর মনে কষ্ট দেয়া, গান বাজনা শোনা এবং বিভিন্ন হারাম ও নাজাইজ কাজে দর্শকবৃন্দ মানুষ নিজের জীবন অতিবাহিত করতে থাকে। তাছাড়াও দুনিয়ার প্রতি প্রয়োজনের অতিরিক্ত ব্যস্ত থাকা ব্যক্তিরা আপনজনদেরকে ভুলে যায়। দুনিয়ার প্রতি প্রয়োজনের অতিরিক্ত ব্যস্ত থাকা ব্যক্তিরা অকৃত্রিম বন্ধুদের থেকে বঞ্চিত হয়ে যায়। দুনিয়ার প্রতি প্রয়োজনের অতিরিক্ত ব্যস্ততা, দুনিয়ার প্রতি লোভ লালসা, নিজের নফসকে নিয়ন্ত্রণ না করা, দুনিয়ার প্রতি ধাবিত হওয়া ব্যক্তিরা গরিবদের নিকৃষ্ট এবং নগণ্য মনে করে। দুনিয়ার প্রতি ভালোবাসা অতিরিক্ত কৃপণতা সৃষ্টি করে দেয়। দুনিয়ার প্রতি ভালোবাসা ব্যক্তিরা অহংকারের আপদে লিপ্ত হয়ে যায়। দুনিয়ার প্রতি ভালোবাসা ব্যক্তিরা হালাল ও হারামের পার্থক্য ভুলে যায়। দুনিয়ার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হক
এর পাশাপাশি হুকুকুল ইবাদ বান্দার হক থেকেও দূরে সরে যায়। হ্যাঁ দর্শকবৃন্দ, যদি দুনিয়ার আসল রূপ সম্পর্কে মানুষ জানতো তবে কখনোই এর প্রতি মন লাগাতো না। যেমন কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা এই বিষয়ে সুস্পষ্টভাবে ইরশাদ করেন, জেনে রাখো দুনিয়ার জিন্দেগি তো নয় কিন্তু খেলাধুলা, সাজসজ্জা, তোমাদের পরস্পরের মধ্যে গর্ব প্রদর্শন করা এবং সম্পদ ও সন্তান সন্ততিতে একে অপরের চেয়ে অধিক চাওয়া মাত্র। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, বর্ণনাকৃত আয়াতে মুবারাকার আলোকে সিরাতুল জিনানে লেখা হয়েছে, এই আয়াতে দুনিয়ার আসল রূপ বর্ণনা করা হচ্ছে যেন মুসলমান এর দিকে ঝুঁকে না পড়ে, কেননা দুনিয়া খুবই কম উপকার প্রদানকারী এবং দ্রুত ধ্বংসশীল। এই আয়াতে মহান আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কে 5টি বিষয় বর্ণনা করেছেন। 1 এবং 2 নম্বর বিষয়টি হচ্ছে দুনিয়ার জীবন তো শুধু খেলাধুলা মাত্র, যা কিনা শিশুদের কাজ এবং শুধুমাত্র তা অর্জনে পরিশ্রম করতে থাকার সময় ক্ষেপণ করা ছাড়া আর কিছুই নয়। 3 নম্বর হলো দুনিয়ার জীবন হচ্ছে সৌন্দর্য ও আরাম আয়েশের নাম, যা কিনা মহিলাদের শোভা। 4 ও 5 হচ্ছে দুনিয়ার জীবন হচ্ছে পরস্পর অহংকার ও গর্ব করা এবং সম্পদ ও সন্তানে একে অপরের চেয়ে আধিক্য চাওয়ার নাম, এবং যেখানে দুনিয়ার এই অবস্থা এবং এতে এরূপ মন্দ কাজসমূহ বিদ্যমান, তবে এতে মন লাগানো এবং তা অর্জন করার চেষ্টা করতে থাকার পরিবর্তে ওই সকল কাজে নিজেকে শামিল করা উচিত যা দ্বারা পরকালীন জীবন সজ্জিত হয়ে যায়। দর্শকবৃন্দ, দুনিয়া আসলে কি? আসুন, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত সৈয়দুনা আলী খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়া হচ্ছে অভিশপ্ত শয়তানের মেয়ে এবং দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণকারী প্রত্যেক ব্যক্তি তার মেয়ের স্বামী অর্থাৎ জামাতা। নাউযুবিল্লাহ। ইবলিস তার মেয়ের কারণে ওই দুনিয়াদার ব্যক্তির নিকট আসা যাওয়া করতে থাকে। সুতরাং আমার ভাইরা, যদি তুমি শয়তান থেকে নিরাপদে থাকতে চাও তবে তার মেয়ের দুনিয়ার সাথে সম্পর্ক রিলেশনশিপ করো না। দর্শকবৃন্দ, এই যে দুনিয়াকে শয়তানের মেয়ে বলা হয়েছে, আর যারা দুনিয়ার চাকচিক্যে নিজের জীবনকে দুনিয়ার প্রতি ধাবিত করে দিয়েছে, অর্থাৎ সে নিজেকে নিজে আগুনের মধ্যে, আযাবের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ। কিতাবের মধ্যে আরও বর্ণিত রয়েছে যে হযরত সৈয়দুনা ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কিয়ামতের দিন একজন নীল চক্ষু বিশিষ্ট খুবই কুৎসিত বৃদ্ধা, যার দ্বার সামনের দিকে বের হওয়া থাকবে, মানুষের সামনে প্রকাশিত হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে, একে চিনো? মানুষরা বলবে, আমরা তার পরিচয় পাওয়া থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ তখন মানুষরা তার পরিচয় সম্পর্কেই জানতে ইচ্ছুক থাকবে না। বলা হবে, এ হলো সেই দুনিয়া যার জন্য তোমরা গর্ব করতে, এর কারণেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে, এরই কারণে একে অপরের প্রতি হিংসা ও শত্রুতা করতে। অতঃপর তাকে, অর্থাৎ সেই বৃদ্ধার আকৃতিতে দুনিয়াকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন সেই বৃদ্ধা অর্থাৎ দুনিয়া বলবে, হে পরওয়ারদিগার, আমাকে অনুসরণকারীরা এবং আমার দল কোথায়? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তাদেরকেও এর সাথী বানিয়ে দাও। হযরত ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার সম্পর্কে কত গুরুত্বপূর্ণ একটি বার্তা, একটি
বিষয় আমাদেরকে জানালেন, আমরা এ থেকে জানলাম হ্যাঁ আসলেই আমরা যদি আজ আমাদের চারিদিকে দেখি তাহলে এই দুনিয়ার কারণে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, গীবত করি, চুগলি করি, রাহাজানি, মিথ্যা মামলা, বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপন ভাই থেকে বিরোধ, কারণ দুনিয়ার জন্য, দুনিয়ার সম্পদের জন্য, জায়গা জমিনের জন্য। আর এই দুনিয়াও কত সুন্দরভাবে তাদেরকে পৃথক করে দিচ্ছে, দুনিয়া কিভাবে মানুষকে ধ্বংস করে দিচ্ছে। দর্শকবৃন্দ, এই দুনিয়া প্রকাশ্যভাবে হাবাগোবা ও সাদাসিধে মনে হলেও আমরা জানি না যে এই জালিম দুনিয়া কিরূপ ধোঁকাবাজ এবং বিষাক্ত তার গর্ত। সে বড় বড় ব্যক্তিত্বদের ঘর ধ্বংস ও তরি ডুবিয়ে দিয়েছে। এই দুনিয়া জালিম ও ধোঁকাবাজ, মধু দেখিয়ে বিষ পান করিয়ে দেয়। দুনিয়া হচ্ছে এই। তবে এরূপ মৃত দুনিয়ার প্রতি কেনই বা উৎসর্গিত হতে হবে? হাজারো লোক একে পরীক্ষা করে নিয়েছে এবং পরীক্ষিত জিনিসকে কেনই বা আবার পরীক্ষা করতে হবে? আমরা কি বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিনদের এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করব না, শিক্ষা অর্জন করব না? দর্শকবৃন্দ, এই দুনিয়া তো আমাদের ধ্বংস করেই ছাড়বে এবং জাহান্নামে নিজের সঙ্গে নিয়ে যাবে, আমরা যেটা আজ শুনলাম। তাই দর্শকবৃন্দ, আমাদেরকে এই দুনিয়ার ধোঁকাবাজি থেকে বাঁচতে হবে। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন খলিফা নিযুক্ত হলেন তখন দুনিয়ার প্রতি উদাসীনতাকে অবলম্বন করে নিলেন, আরাম ও আয়েশকে ছুড়ে দিলেন, সুস্বাদু আহার ছেড়ে দিলেন এবং খুবই সাধারণ খাবার খেতে শুরু করলেন। নুআইম বিন সালামাত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির এর নিকট গেলে দেখলাম যে জয়তুনের তেল দিয়ে রুটি আহার করতেন। ইউনুস বিন শাআব রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে আমি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে খিলাফত লাভের পর ওই অবস্থায় দেখলাম যে যদি আমি চাই তবে না ছুঁয়েই তার পাজরের হাড়গুলো গুনে নিতে পারতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। তার গোলাম বলেন যে একদিন আমি আমার মুনিব আমিরুল মুমিনিন নিকট এলাম, তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মসুরের ডাল আহার করছিলেন। আমি বললাম কুল্লা ইয়াউমিন আদাসুন, অর্থাৎ রোজ রোজ ডাল। তার সম্মানিতা স্ত্রী বললেন হাযা তুআমু মাওলাকা আমিরুল মুমিনিন, অর্থাৎ তোমার মুনিব আমিরুল মুমিনের এটি খাবার। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, উৎসর্গিত হন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দুনিয়ার প্রতি উদাসীনতার উপর। আসলেই তো তিনি কি আমাদেরকে তার এই ঘটনা থেকে এটাই বোঝাতে চাচ্ছেন না যে আমরা যেন দুনিয়ার প্রতি নিজেদের চাওয়া পাওয়া, নিজেদের লালসা, কামনা, বাসনা, প্রবৃত্তি সকল কিছু ত্যাগ করি, দুনিয়ার পিছু না ছুটে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অর্জন করার চেষ্টা করি? সুতরাং এই দুনিয়ার প্রতি যখন আমরা নিজেদেরকে আসক্ত করে ফেলব, তখন এই দুনিয়া আস্তে আস্তে আমাদেরকে তার চাকচিক্যের দিকে আমাদেরকে ধাবিত করতে থাকবে। হ্যাঁ দর্শকবৃন্দ, আজ যারা দুনিয়া দুনিয়া করতে গিয়ে নিজেদেরকে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার স্মরণকে, প্রিয় নবীর সুন্নতের উপর আমলকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রতি একেবারেই দুনিয়ার দিকে ধাবিত হয়ে আছে, তাদের অবস্থা কেমন হয়? তাদের অবস্থা খুবই ভয়ানক এবং শোচনীয় হয়। কেমন? এই দুনিয়া তাদেরকে একদিন ধ্বংস করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এই দুনিয়ার ভালোবাসা হঠাৎ মৃত্যুর কারণ হয়ে থাকে এবং দুনিয়ার ভালোবাসা গুনাহে লিপ্ত করে দেয়। দুনিয়া হচ্ছে অভিশপ্ত শয়তানের মেয়ে। হ্যাঁ দর্শকবৃন্দ, দুনিয়ার ভালোবাসা মৃত্যু, কবর, আখিরাতের প্রস্তুতি থেকে উদাসীন করে দেয়। দর্শকবৃন্দ,
দুনিয়ার ভালোবাসা ধন সম্পদ অর্জন করার লোভ সৃষ্টি করে। দুনিয়ার ভালোবাসা মনের মাঝে ঘর করা, যেন শয়তানের ফাঁদে ফেঁসে যাওয়ার মতো। দুনিয়ার ভালোবাসা পোষণকারীদের আখিরাতে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুনিয়ার ভালোবাসা থেকে আল্লাহওয়ালারা সর্বদা যে দূরে থাকতেন, সেই আল্লাহওয়ালাদের ঘটনা থেকে আমাদেরকে আজ শিক্ষা অর্জন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতকে মেনে আমাদেরকে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচতে হবে। তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারবো। হ্যাঁ দর্শকবৃন্দ, আজকের এই যে আমরা আল্লাহওয়ালাদের একটি ঘটনা শ্রবণ করলাম, আর যেখান থেকে আমরা জানলাম বান্দা যখন দুনিয়ার ভালোবাসা, চাকচিক্য, কামনা বাসনা ত্যাগ করে, তখন সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে এবং আল্লাহ তাআলা তাকে অনেক মর্যাদা দান করেন। তো আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীও আজ আমাদেরকে সেই দিকে আহ্বান করছে যেন আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, নিজেদেরকে সঠিক পথের দিশারি করতে পারি। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা যা শিখলাম এর উপর আমরা নিজে আমল করি এবং অপর ইসলাম ভাইদেরকেও আমরা দাওয়াত দিই, তাদেরকেও এই ইলমে দ্বীন পৌঁছে দিই। আজকের অনুষ্ঠানের এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে একটি নতুন উপদেশপূর্ণ ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।